মাসব্যাপী সরকার পতনের কঠোর আন্দোলনের ফলে অবশেষে ৫ই আগস্ট বাংলাদেশের আকাশে নতুন করে উদিত হলো স্বাধীনতার পতাকা। একদিকে সরকারবিহীন বাংলাদেশ শূন্য, থানা পুলিশ কোর্ট কাছারি বন্ধ, অন্যদিকে আনন্দ মিছিলে মত্ত উৎসুক জনতা। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা পূর্বের শত্রুতার জের ধরে প্রতিশোধের নেশায় হত্যা, হামলা, ভাঙচুর সহ অগ্নিসংযোগে ব্যস্ত। ঠিক তেমনি কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে গরুচোরকে ধরিয়ে দেওয়ায় প্রাণ হারাতে হয় সাবেক ইউপি সদস্য হরণ মেম্বারকে। সেই হত্যাকে কেন্দ্র করে গত ৪ বছরে নিঃশেষ হয়ে যায় ৩টি তরতাজা প্রাণ। সরকার পতনের দিন দিবাগত রাতে পূর্বের প্রতিশোধের নেশায় বর্বরতা নেমে আসে রহমান ও হরণ মেম্বারের পুরো পরিবারে। তখন আইয়া হারুন মোল্লা হলো আর কিরে ভালো আছে তুই, কিরে কি অবস্থা, এ কথা কইছে। আর তখন আই দিয়ে তো আমার অক্সিক হয়ে গেছে। এখন আমি কি টক্কা দিয়াম না কি দিয়াম, কয় আমি দেখি স্ক্যান দে। তখন হাসা আর আছে লিখা তো কি স্ক্যান লই দিলে আমার কোপ দিয়েছে। আর সামনের দিকে লাভ দিলাম, লাভ দেওয়ার সাথে আর হিট বেড়ায় উঠলো খুব। তার সাথে আমি মনে করছি আমি ছিঁড়ে গেছি। তারপরে আমি উঠাছে যে আমি ইনশাল্লাহ যাইতে আরো করে ঠেলি আসি। তখন লাভ দিয়ে হলাম, হওয়ার পরে আবার আরেকটা কূপ দিল। কূপ দেওয়ার পরে 2-3 জন আমার কথা চাবি ধরিয়ে লাইল। ধরার পরে আমি আল্লাহর কি মহিমা, আমার মাজার সমস্যা আছে, আমার হেসনে এই শক্তি করতে না কই দিতেন যারা আমার চেয়ার ভেবে ছুটি গেছে। আমি পাশে আপনার রাস্তার পাশে দিয়ে একটা পুকুর আছিল, পুকুরের মধ্যে পড়ে গেছি। আরে তখন এই টাইমে কে কথা বলো আতন লাগছে। তারপরে যায় যে মিঠাই না সাজিয়া করলো যে গুলি কর, তখন গুলি করে দিল। সাজু রমেশ সরকার আরো লোকজন আর আছিল, এরা এই গুল্লি গাল্লা আমাদের এলো ভাতারি গুল্লি করতেছে। তখন আমি গাছ একটা লগে, গাছ একটা আছে করে গাছ, ওই গাছের পাশে একটু আজাদ গেছি। আজাদ যাওয়ার পরে আমার এখানে গুল্লি হচ্ছে, ওইখান থেকে আমি দৌড়ে গেছি। সব বার করে দিয়েছে, লুটপাট করে সব নিয়ে গেছে, সব বন্ধু করে আগুন ধরাই দিয়েছে। একটু মাল বার করে নিব। স্বাস্থ্য পণ্য গেছিল ছোট একটা স্বাস্থ্য পণ্য আছে, নির্যাতন করতে গেছে, লাভ দিয়ে পুকুরের বাড়ি চলে গেছে পুকুরের মধ্যে। সাজিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী হরণ মেম্বারের ভাই ইউসুফ ও তার স্ত্রী পুত্রকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা হরণ মেম্বার জসিম এবং মহিউদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে 7টি গরু, নগদ 50,000 টাকা ও 2 ভরি ওজনের স্বর্ণসহ 3টি বাড়ি পুড়ে ছাই করে দেয়। রাতের 12টা বাজে আগুন দিবার ঘরে দিই বাবা, এখন উঠালে বই দিছি মারি ছড়িয়ে না গেছে। আইকে শালিরা যা দিদিতে এই আর কছিল বাবা ব্যাগের যা জিনিস ব্যাগে কমাই দিছিল বাবা। হাজিকা গরু আছিল রে বাবা, আজুকা গরু লই যাই গো বাচুর বাইর নদঙ্গ অত্যাচার গরু। মানে আমি আর আমার কাকা মাছ ধরতে গেছিলাম ডুগির থেকে আসার পথেই দেখি আর তারা গট্টর কোবায় আগুন টাগুন লাগা দিয়ে তারা চলে যাচ্ছে, যে রাস্তাতে তারা দাঁড়ানো। এদেরকে দেখি আমরা আমি আর আমার কাকা ডরে সরে গেছিলাম। তারা চলে যাওয়ার পরে আসি দেখি এই অবস্থা, যে আমাকে বাড়িতে আগুন টাগুন লাগিয়ে গেছে। নামাজের পরে অনেক 15-16 জন হামলা চলতেছে, ঘর বাড়ি কোবাই গড়া, প্রত্যেকটা রুমের মধ্যে তোষকে খাটের উপরে আগুন ধরা দিছিল। আগুন ধরা ওরা নিবাইতে দেয় না, আমরা জোর করে নিবেছি, কুদি 2-3 বার তো নিয়ে আসছে। পরে নিবাইতে একটু শালিক গিয়ে বল আগুন যদি নিবাস তোদের মারি ফেলাম। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা ক্ষান্ত হয়নি। পরের দিন মঙ্গলবার বিকেল 3টায় সাজিব ও তার দলবল রহমানকে প্রতিবেশী আলী আহমেদ বাড়ি থেকে টেনে হেঁচড়ে তার নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে হারুন মোল্লার স্ত্রী শেফালি, ছেলে সজীব ও তার সঙ্গীরা রহমানকে এলোপাতাড়ি মারতে থাকে। বারবার প্রাণ ভিক্ষা চাইলেও দেওয়া হয়নি নিষ্ঠুর শেফালি ও তার ছেলের মনে। পরে তারা রহমানকে বাড়ির পশ্চিম পাশে নিয়ে যায়। সেখানে সাজিব, রমিজ ও তার সঙ্গীরা রহমানকে জবাই করে বাম হাতে এবং পুরুষাঙ্গ কেটে বুকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। এ যেন সে 71-এর বর্বরতাকেও হার মানায়। বিকাল 3টা বাজে ওরা আমার বাইকে নিয়ে যাওয়ার পরে হারুমোল্লার বাড়িতে আমার বাইকে যখন নেয় হারুমোল্লার বোর কাছে, তখন হারুমোল্লার বোর কাছে আমার ভাই জীবন ভিক্ষা চায়, যে বলে আমার 2টা হাত কেটে দাও, 2টা পা কেটে দাও চাচি, তারপরে আমার জীবন ভিক্ষা দিতে বলো। আমার একটা সন্তান হয়েছে, আর একটা সন্তান ফ্যাটে আছে, যে ডেলিভারি কয়েকদিনের মধ্যে হবে, তারপরেও দেয় নাই। হারুমোল্লার বউয়ে হারুমোল্লার ছেলেরও বলছে যে জবাই করে দিত,
তারপরে এরা একটা হাত কেটে ফেলছে, পুরুষ অঙ্গ কেটে ফেলছে, তারপরে গুলি করছে, তারপরে জবাই করে দিছে। সাজ্জে রমেশে আজাদে মিঠে ইগুন বেগুন চাইছে বাবারে আর হুতো করে গুলি করিস না কথা কইছে, আমারে গুলি করছে, বাড়ি দিছে, বাড়ি এসে গুলি করছে আমারে রান বেড়ায়। রহমানের 4 বছরের ছোট্ট অবুঝ শিশু জুনায়েদ মা সুমিকে জিজ্ঞাসা করে বাবা কই। অবুঝ ছেলের প্রশ্নে কান্নায় ভেঙে পড়েন 9 মাসের অন্তঃসত্ত্বা সুমি। শিশু জুনায়েদকে বুকে জড়িয়ে কান্না যেন থামছেই না সুমির। অবুঝ শিশু জুনায়েদ তো আর জানে না তার বাবা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে, আর কোনোদিন ফিরে আসবে না। একদিকে সন্তানের সুখে বাবা বেহুশ, অপরদিকে প্রাণের ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করছে পুরো পরিবার। দেখছি যে আমার চোখের সামনে দিয়েছি নিচে সজীব, লিটন, মিটু, আজাদ, হারুন, রমিজ, নিচের কালে 10-12 জন নিয়েছি। এটাই আমি মহামান্য বর্তমান সরকারের কাছে আমরা রাখলে আবেদন, এটা উচিত রকম বিচার পাই, এটাই হলো আমার আশা আকাঙ্ক্ষা। দেশ স্বাধীন হলেও আজও স্বাধীন হয়নি নোয়াখালী জেলার বর্ডার প্রান্তের আন্ডারচরের মানুষ। এ ঘটনায় নোয়াখালীর সেনাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুদ্দিন পিএসসিকে অবগত করলে তিনি বৃহস্পতিবার বিকেল 5টায় সেনাফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ বিষয়ে নিহতের বাবা লাতু ভুইয়া বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 1 নং আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে নেয়ার জন্য নোয়াখালী সুধারাম মডেল থানাকে নির্দেশ প্রদান করেন।